আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের ইরেজ টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল এবং ম্যাজিক ইরেজ টুলের ব্যবহার দেখব। তাহলে শুরু করা যাক। আমরা টুলবার থেকে ইরেজ টুলটা সিলেক্ট করে নিব। তো ইরেজ টুল সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে এই আইকনে ক্লিক করলে কিন্তু আমরা ইরেজ টুলের সাইজটাকে আমরা ছোট বড় করতে পারবো এবং আমরা হার্ডনেসটা কন্ট্রোল করতে পারবো। হার্ডনেস যদি 0 থাকে তার মানে সফট থাকবে এবং হার্ডনেসটা 100 দিলে কিন্তু আমাদের ইরেজ টুলটা হার্ড থাকবে এবং আমরা ইরেজ টুল ব্রাশটাকে কি আমরা চ্যাপটা করতে পারবো এবং আমরা কি রোটেটও করতে পারবো। যেহেতু এটা গোল রোটেট করার প্রয়োজন নেই, তবে এখানে জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা চলে যাবে এবং আমরা এই ব্রাশ আইকনে ক্লিক করলে আমাদের ইরেজের ব্রাশটাকে কি আমরা চেঞ্জ করতে পারবো। এখন বর্তমানে 30 নম্বর ব্রাশটা সিলেক্ট করা আছে। আমরা যদি 60 নম্বর ব্রাশটা সিলেক্ট করি, দেখুন আমাদের কিন্তু ব্রাশটা এরকম হবে। যেহেতু আমরা কোনো কিছু ইরেজ করবো, সেক্ষেত্রে কি আমাদের অন্যরকম ব্রাশের ওরকম প্রয়োজন হয় না। জাস্ট আমরা 30 নম্বর ব্রাশটা সিলেক্ট করে এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ। এবং অপাসিটি এবং ফ্লো এটা আমি দেখাবো একটু পরে। সেক্ষেত্রে আমরা জাস্ট ফাঁকা লেয়ার কিন্তু ক্রিয়েট করি। ফাঁকা লেয়ার ক্রিয়েট করার পর আমরা ধরুন ব্রাশ টুলের সাহায্যে কোনো কিছু ব্রাশ করলাম বা কোনো কাজ করলাম। তো সেক্ষেত্রে আমাদের ইরেজ করার প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা জাস্ট ইরেজ টুলটা সিলেক্ট করে আমরা ব্রাশটাকে বড় করে জাস্ট ইরেজ করে দিব। ওই ইফেক্টটা কিন্তু আমাদের খুব ইজিলি কিন্তু চলে যাবে। ওকে, এবং আমাদের অপাসিটি এবং ফ্লোটা যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক আস্তে আস্তে যাবে। ওকে, বা হালকা রিমুভ হবে। তো আপনারা অপাসিটি এবং ফ্লোটা প্রয়োজন মতো বাইরে কমিয়ে নিতে পারবেন। ওকে, এবং আমরা স্মুথটা যদি বাড়িয়ে দিই, সেক্ষেত্রে আমাদের ইরেজটা কিন্তু অনেক স্মুথলি হবে বা অনেক লেটে হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের স্মুথটা সবসময় 0-তে রাখবো, কারণ স্মুথটা অত বেশি প্রয়োজন হয় না আমাদের। তো আমরা যদি অন্য একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ধরুন আমরা একটা লেয়ার কপি করি। কপি করার পর আমরা ধরুন একটা কাজ করবো। আমরা পেস্ট টুলের সাহায্যে এখান থেকে ধরুন একটা পেস্ট টুল নিলাম। পেস্ট টুলের সাহায্যে আমরা এই দাগটা, হাতের এই লাল দাগ আছে, এটা ধরুন আমরা রিমুভ করবো। এরকম রিমুভ করলাম। তো রিমুভ করার পর আমরা ধরুন এখন আমাদের প্রয়োজন হলো যে এই দাগটা আবার ফিরিয়ে আনা। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, দেখুন আমরা যদি ইরেজ টুলের সাহায্যে এখানে ইরেজ করে দিই, আবার কিন্তু এটা ফিরে আসছে। কারণ কি, নিচে কিন্তু সেম একটা লেয়ার আছে, হ্যাঁ। জাস্ট আমি এখান থেকে ইরেজ করেছি, এটা কিন্তু ফিরে আসছে। আমি যদি নিচেটা চোখটা অফ করে দেখুন, এই জায়গাটা কিন্তু ইরেজ হয়ে গেছে, হ্যাঁ। মানে এই জায়গাটা কি ট্রান্সপারেন্সি হয়ে গেছে এবং যার কারণে আমাদের নিচের লেয়ারের যে কাজটা সেটা দেখা যাইতেছে, হ্যাঁ। তো তার জন্য কিন্তু আমরা আমাদের আগের কাজটা কিন্তু ফিরিয়ে আনতে পারছি। তো মূলত আমরা ইরেজ টুলের দ্বারা আমরা এই ধরনের কাজই করে থাকি। তো তারপরের টুলটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, হ্যাঁ। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের সাহায্যে কিন্তু আমরা দেখা যাচ্ছে ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারি আমরা। আমি জাস্ট একটা লেয়ার কপি করতেছি। কপি করার পর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে একটা সলিড কালার দিয়ে নিতেছি। আমি এখান থেকে সলিড কালার দিয়ে নিব এবং আমরা ব্যাকগ্রাউন্ড কপি এই লেয়ারটাকে সিলেক্ট করে নিব। তো করার পর আমরা অলটা চেপে ধরে যদি তো ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের যদি কোনো কিছু ইরেজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সোর্স নিতে হবে। তো আমি অলটা চেপে ধরতেছি, দেখুন আইড্রপার টুলের মতো আসতেছে। জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু সোর্সটা চলে আসলো। দেখুন আমাদের ফরগ্রাউন্ড কালারে সোর্সের কালারটা দেখা যেতেছে। তো সোর্স নেওয়ার পর আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড উপরটা ক্লিক করে দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, হ্যাঁ। তো ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, কীভাবে বুঝলাম আমরা? যদি নিচে 2টা চোখ অফ করে দেখুন, এই জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমাদের। ওকে, আমাদের যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম, ওইটা কিন্তু দেখা যেতেছে। তো আমরা জাস্ট এখানে যদি র্যান্ডমলি ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু কি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যেতেছে। আমি জাস্ট এখানে র্যান্ডমলি ক্লিক করতেছি এবং আমরা যদি এখানে টলারেন্স পাবো, টলারেন্স যদি 100 করে দিই, সেক্ষেত্রে কিন্তু বেশি রিমুভ হবে। আমাদের আমাদের যে স্ক্রিন আছে, ওইটা শুদ্ধ রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের টলারেন্সটা কমিয়ে রাখবো। তো টলারেন্স কমিয়ে রাখলে কী হবে, আমাদের মেন ইমেজে ক্ষতি হবে না ওরকম। আমরা দেখুন জাস্ট এখান থেকে এরকমভাবে যদি ব্রাশ করে দেই, এরকম এরকম। তো এটা মূলত পুরো ইমেজ ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে কিন্তু ওরকম আমরা ব্যবহার করে থাকি না, হ্যাঁ। আমরা নর্মালি পুরো ইমেজটাই হচ্ছে পাথ বা সিলেকশন করে আমরা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকবো। শুধুমাত্র চুলের জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলটা খুব ভালো কাজ করে, হ্যাঁ। দেখুন এখানে কিন্তু আমাদের ঝামেলা করছে। আমি জাস্ট অলটা চেপে ধরে এখানে যদি ক্লিক করি, দেখুন আমাদের স্ক্রিনটা কিন্তু স্ক্রিন থেকেও কিন্তু অনেক অংশ কিন্তু কি রিমুভ করে ফেলছে। আমি জাস্ট এখানে দেখি, দেখুন আমাদের যে মেন ইমেজ, এই মেন ইমেজটাও কিন্তু অনেকটাই ইরেজ করে ফেলছে। দেখুন আমাদের মেন ইমেজও কিন্তু অনেকটা ইরেজ করে ফেলছে, বাট চুলের এদিক দিয়ে কিন্তু খুব ভালো কাজ করছে। দেখুন চুলের দিক দিয়ে কিন্তু কোনো কথা নষ্ট করে নাই। সেক্ষেত্রে আমরা পুরো ইমেজটাকে আমরা অন্য একটা মাধ্যমে আমরা কি করব, রিমুভ করব। জাস্ট চুলটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজের সাথে রিমুভ করব। তাহলে দেখুন আমাদের চুলটা কি খুব যে পাতলা পাতলা চুল আছে, সবগুলো কিন্তু ডিটেলসে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছি। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের সাহায্যে কিন্তু আমরা এই মাস্কিনের যে কাজগুলো, ওই কাজগুলো কিন্তু আমরা খুব ইজিলি করতে পারবো। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজের কাজ। এবং টলারেন্স যদি আমরা বাড়িয়ে রাখি, সেক্ষেত্রে বেশি কাজ করবে এবং টলারেন্সটা কমিয়ে রাখলে এটা হালকা কাজ করবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের কাজ। এবং আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আমরা আগের অবস্থায়
চলে আসি। তো আগের অবস্থানে আসার পর আমরা এখান থেকে জাস্ট এরপর টুলটা সিলেক্ট করবো, সেটা হচ্ছে ম্যাজিক ইরেজ টুল। ওকে, তো ম্যাজিক ইরেজ টুলের একটা কাজ কি, তো ম্যাজিক ইরেজ টুলের সাহায্যে কিন্তু আমরা যে কোনো সলিড ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু রিমুভ করতে পারবো, সলিড ব্যাকগ্রাউন্ড। কারণ এগুলো হচ্ছে আমাদের কালার রিপ্লেস ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল বা হচ্ছে ম্যাজিক ইরেজ টুল, সবগুলো কি সলিড কালারে ভালো কাজ করে। অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো কাজ করবে না, বাট সলিড কালারে ভালো কাজ করবে। তো আমি এখান থেকে জাস্ট কী করতেছি, ম্যাজিক ইরেজ টুলটা সিলেক্ট করলাম। দেখুন সিলেক্ট করার পর আমরা এখান থেকে টলারেন্সটা আমরা কমিয়ে রাখি। দেখুন টলারেন্সটা মাত্র 5 রাখতেছি। হ্যাঁ, জাস্ট 5 রেখে যদি আমি এই লেয়ারটা সিলেক্ট করে এবং নিচেরটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, সেটা হচ্ছে একটা সলিড কালার দিলাম। দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করি। দেখুন আমাদের কিন্তু টলারেন্স 5 দেওয়ার কারণে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে অটোমেটিক। জাস্ট ক্লিক করাতে কিন্তু এটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। আমি যদি টলারেন্সটা আরেকটু বাড়িয়ে দিই, দেখুন আমি টলারেন্সটা কত দিলাম, 26 দিলাম, দিয়ে জাস্ট ক্লিক করি। দেখুন পুরো ইমেজেই কিন্তু ও কী করছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছে। তো এটা মূলত কাজ করা হচ্ছে যে আমরা যে জায়গায় ক্লিক করব ওই জায়গাটার প্রায় 26% ডার্ক এবং লাইট জায়গাকে ও রিমুভ করে ফেলবে। হ্যাঁ, আমি যদি ধরুন সাদা কালারে ক্লিক করলাম, তো সাদা রিলেটেড যত কালার পাবে ও, তো সেটার 26% ও ডার্ক এবং লাইট জায়গাকে ও রিমুভ করে ফেলবে অটোমেটিকলি। তো আমি যখন পাল দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু ও মাত্র 5% রিমুভ করছে। ওকে, দেখুন এখান থেকে যদি পালস দেই, পালস দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করি, তো আমি জাস্ট এখান থেকে যদি ক্লিক করি সেক্ষেত্রে মাত্র 5% রিমুভ করছে। এবং আমরা যখন 20-25 দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু ওরা পুরো ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কি রিমুভ করে ফেলছে। ওকে, তো আপনারা যদি কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি করতে পারবেন। যেরকম হচ্ছে ফুল হোয়াইট কালার কোনো ব্যাকগ্রাউন্ড যদি থাকে, ধরুন আমি দেখাচ্ছি, এখান থেকে এটা আমি কেটে দিই, এখন কিন্তু সাদা আছে। হ্যাঁ, আমি জাস্ট এখান থেকে একটা আর্ট করি কিছু, সেটা হচ্ছে যেমন হচ্ছে আমি এখান থেকে রেক্টেঙ্গুলার সাহায্যে আমরা ধরুন এটা কালার দিলাম। আমি একটা ফাঁকা লেয়ার নিই, ফাঁকা লেয়ার নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এরকম দিলাম এবং আমরা একটা বৃত্ত আঁকি। জাস্ট এখান থেকে একটা বৃত্ত আমরা এখান থেকে ইলিপস টুল দিয়ে একটা বৃত্ত আঁকবো। ওকে, জাস্ট আমি একটা বৃত্ত এঁকে অন্য একটা কালার দিব, এই বৃত্তের ভিতরে রেড কালার দিচ্ছি। রেড কালারটা সিলেক্ট করে জাস্ট এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে রেড কালার দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আপনারা চাইতেছেন যে এখান থেকে আমি জাস্ট রেড কালারটা থাকবে, বাকিটা আমরা রিমুভ করতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনারা ম্যাজিক ইরেজ টুলের সাহায্যে জাস্ট আমরা যদি এই কালারটা ক্লিক করি, দেখুন এই কালারটা ইজিলি রিমুভ হয়ে গেছে। ওকে, বা আমরা যদি রেডের উপর ক্লিক করি, রেডটা কিন্তু খুব ইজিলি রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনারা খুব সলিড কালার থাকলে যে কোনো কিছু কিন্তু আমরা ম্যাজিক ইরেজ টুলের সাহায্যে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। ওকে, তো এটাই হচ্ছে এই টুলগুলোর কাজ।